হরে কৃষ্ণা। সকল ভক্তদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম। সকালে আজ আমি মুম্বাই জুহু থেকে আপনাদেরকে কানেক্ট করার চেষ্টা করেছি এবং সবই ভগবানের কৃপাতেই হচ্ছে। আর আপনারা যারা সকালে মঙ্গল আরতি আমি লাইভ অডিও কানেক্ট করেছিলাম, যারা যাদের ততখানি সৌভাগ্য ছিল হয়তো শুনতে পেয়েছেন, বা আমি সেইভাবে আপনাদের শোনাতে পারিনি, সেটা আমার দুর্ভাগ্য। তবুও আহ, তবুও পরবর্তীতে মনমোহন প্রভু অনুষ্ঠানটিকে টেনে দিয়েছেন, দিয়ে সম্পূর্ণ করেছেন। এবার আমরা ভগবত গীতার ক্লাসে চলে যাব। আমরা আজকে থেকে নতুন একটি অধ্যায় শুরু করব। তার আগে একবার ভগবানকে স্মরণ করে নেব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওই মন্দিরের যেখানে অ্যাকোমোডেশন আছে তার একটা বাইরে বারান্দায় বসে এখন এই নিচ্ছে মন্দিরের প্রোগ্রাম। মন্দির বন্ধ হয়ে গেছে, মঙ্গল আরতির পরে মন্দির বন্ধ হয়ে গেছে। হে কৃষ্ণা। তো এই পর্যন্ত আমাদের 5টি অধ্যায় সম্পন্ন হয়ে গেছে। আপনারা রেকর্ডিং অনেকেই পাঠিয়েছেন, পাচ্ছি। অনেক ইমপ্রুভমেন্ট। আমি ইমপ্রুভমেন্টটা দেখছি কোথা থেকে? প্রথম দিনের রেকর্ডিং এর রেসপেক্টে আমি ইমপ্রুভমেন্ট দেখছি, এবং আপনাদের আগ্রহ দেখে আমার ভীষণ ভালো লাগছে। এবং যারা যারা এখনো প্র্যাকটিসটা শুরু করেননি, প্লিজ চেষ্টা করুন। দেখুন, আপনাদেরও ভালো লাগবে। একটা মনে হবে উপলব্ধি হয়েছে, আপনারা কিছু একটা গেইন করতে পেরেছেন। হ্যাঁ, তো অবশ্যই এটা চেষ্টা করবেন। আচ্ছা, আমার ভলিউম কি ঠিক আছে, নর্মাল আছে? ভলিউম নর্মালে শুনতে পাচ্ছেন? কম নয় তো? একটু আস্তে করেই কথা বলছি আমি। হাত তুলে জানাবেন যে ভলিউম যদি নর্মাল থাকে, হাত তুলে জানাবেন। মনমোহন প্রভু, ভলিউম নর্মাল আছে? শুনতে পাচ্ছেন আমার কথা? হাত তুলে দেখান। আমি বুঝতে পারবো যদি ঠিক শুনতে পান। ঠিক মতো হলে হাত তুলে দেখান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 রাম। তো আমরা এ পর্যন্ত আমরা 5টি অধ্যায় আমরা শেষ করে ফেলেছি। 6 নম্বরে আমরা শুরু করব। তার আগে আপনাদেরকে সামারি বানাতে বলেছিলাম, অনেকেই পাঠিয়েছেন। আর এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা আপনাদের কিন্তু ভগবত গীতা শিক্ষা গ্রহণে সাহায্য করবে। আপনারা এমন ভাববেন না যে শুনলাম, শুনেই আপনাদের মাথার মধ্যে ঢুকবে। কিন্তু শুনেই মাথার মধ্যে সব ঢুকবে না। নিজেরা যখন বলতে যাবেন তখন দেখবেন আরো। আমি প্রত্যেকদিন আপনাদের সঙ্গে যখন আমি ক্লাসে থাকি, তখন আমিও প্রত্যেকদিন কিছু না কিছু নতুন শিখি। আপনাদের থেকে শিখি, গ্রন্থ থেকে শিখি, এবং প্রিপারেশন আপনাদেরকে বলার জন্য যে প্রিপারেশন নিই সেখান থেকেও শিখি। তো শেখা আমাদের কন্টিনিউয়াস চলতে থাকবে। আপনারা গ্রন্থ পঠন করুন, আর তার সঙ্গে করুন লেকচার শুনুন, ইউটিউবে ভগবদ গীতার ক্লাসগুলো অ্যাটেন্ড করুন। দেখবেন অবশ্যই আপনাদের অগ্রগতি হবে, এবং আপনাদের অত্যন্ত অনেক অগ্রগতি হয়েছে। আমি যেটা রিয়ালাইজ করি বা যেটা বুঝতে পারি, আপনাদের অনেক অগ্রগতি হয়েছে। তো আজকে আমরা এ পর্যন্ত আমরা যেটা 5টি চ্যাপ্টারে কি পড়লাম, ভগবদ গীতা থেকে আমরা কি জানতে পারি? 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। কি কি বিষয়? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এর মধ্যে প্রথম 4টি বিষয় হচ্ছে নির্দিষ্ট, এর কোনো পরিবর্তন হয় না। আমরা সকলে যারা জুম মন্দিরে বসে আছি, তাদের প্রত্যেকের আমাদের এই 4টে জিনিস একই। আর এই 4টে জিনিসের মধ্যে 4টে জিনিস, ঈশ্বর এক, জীব এক, সময় প্রকৃতি সব এক। শুধু আলাদা হচ্ছে আমাদের কর্ম, যেটা এই কর্মের ফল হিসাবে আমরা বিভিন্ন জন বিভিন্ন রকম এই শরীর রূপী বস্ত্র ধারণ করে বসে আছি। ঠিক তাই এখানে আমাদের পার্থক্য নিরূপণ করেছে একমাত্র কর্ম। তাই কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে একটা জিনিস জানতে হবে, কোন কর্মের ফলে আমরা এইরকম শরীর পেয়েছি। এটা অবশ্যই পূর্ববর্তী জীবনের কর্মের ফল, এবং সঞ্চিত কর্মের ফল পূর্ববর্তী। এই জীবনের কর্মের ফল হিসাবে আমরা বর্তমানে খুব সামান্যই ভোগ করি। আর পরবর্তী জীবনের জন্যই অধিকটা ভোগ করি। কালকে আমি ওই রামের গল্প বলেছিলাম। রামের ক্লাস 7-এর রোল নাম্বার, যেটা ক্লাস 6-এর পরীক্ষার ফলের ভিত্তিতে তৈরি হয়েছে। আর 8-এর রোল নাম্বার যেটা তৈরি হবে, সেটা হবে 7-এ কেমন পড়াশোনা করছে তার উপর। 7-এ যতই ভালো পড়াশোনা করুক, 7-এ কিন্তু তার রোল নাম্বারের পরিবর্তন হবে না। তাই আপনারা যারা ভগবত ভক্তি করছেন, বা খুব সহজেই আপনাদের মনে হয় যে আমি এতদিন ধরে ভগবানের ভক্তি করছি, ভগবান আমার কোনো উন্নতি করছে না কেন, তার জন্য আমাদের অধৈর্য হলে হবে না। সেটাও একটা পরীক্ষা।
ভগবত ভক্তির পরে এই যে পরবর্তী ফল যেটা হবে, হয়তো আপনারা বলবেন যে কি করে বুঝতে পারবো যে আমি কি পাবো না পাবো। তো সেটার জন্য আপনাকে দেখতে হবে না, আপনারা আশেপাশে যারা জন্মগ্রহণ করছে তাদেরকে দেখেই বুঝতে পারবেন। একটা বাচ্চা একটা দরিদ্র পরিবারে একটি কষ্টের মধ্যে জন্মগ্রহণ করছে, আর আর একটা সেই সময় আর একটি বাচ্চা একটি ভালো পরিবারে, ধনী পরিবারে, উচ্চ বংশে উচ্চ কুলে জন্মগ্রহণ করছে। তার কারণ একটাই, তাদের পূর্ববর্তী জীবনের কর্মের ফল। ঠিক তো আমরা আমরা এমন কিছু করতে চাই, এমন কিছু কর্ম করতে চাই এ জীবনে, যাতে পূর্ববর্তী জীবনের কথা আমাদের আর প্রয়োজন না পড়ে। তাই ভগবত ভক্তিযোগে আপনারা যারা এসে গেছেন বা চেষ্টা করছেন, তারা প্রত্যেকে অত্যন্ত মহান আত্মা। আগে অনেকবার আপনারা চেষ্টা করেছেন এই ভগবত ভক্তি করার, হয়তো ব্যর্থতা এসেছে, কিন্তু সেই ব্যর্থতা থাকা সত্ত্বেও আগের যে চেষ্টাগুলো নষ্ট হয়নি। তাই বর্তমানে আপনারা আবার ভগবত ভক্তিতে বারবার ফিরে আসছেন, আর এটা বারবার হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনাদের ভক্তিতে পূর্ণতা আসবে। ঠিক, বা আমাদের পূর্ণতা আসবে। তাই আমাদের ভগবত ভক্তিতে কোনো অবস্থাতে আমাদের ডিমোরালাইজ হলে হবে না। এই ছোট ছোট করে একটা একটা করে সঞ্চয় করে আমাদের আমাদের তৈরি করতে হবে কি, আমাদের ভগবত ভক্তির যে ঘোড়া বলে না, পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেলে তার নাশ হয়ে যায়, তেমনি ভক্তির ঘোড়া যখন পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু সে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যাবে। এবার ভক্তির ঘোড়া পূর্ণ কিভাবে হয়, ওই খেজুর গাছের রস দেখেছেন, গাছে হাঁড়ি টাঙিয়ে দেয়, একটা গাছকে ফুটো করে একটা বাঁশের কল লাগিয়ে দেয়, দিয়ে টপ 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 ফোঁটা ফোঁটা রস পড়ে খেজুরের হাঁড়িটা ভর্তি হয়ে যায়, সকালবেলায় যখন নামিয়ে আনে তখন দেখা যায়। তো তেমনি আমাদের এই যে পুণ্য, বা আমাদের পুণ্য বলবো না, এটা আমাদের যে ভক্তির যে পাত্রটি আছে, বিন্দু বিন্দু প্রতিদিনের আপনাদের প্রচেষ্টা, বিন্দু বিন্দু করে সেখানে আপনাদের ভক্তি জমা পড়ছে, আর সেটি কখনোই নষ্ট হবে না। তাই আমাদের 2 নম্বর অধ্যায়ের 40 নম্বর শ্লোকে এই কথাটি বলা আছে, নেহা ভি ক্রমো নাশস্তি প্রত্যাবায়না বিদ্যাতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াত। তাই এই কথাটি খুব পরিষ্কারভাবে বলা আছে, ভক্তির পথে সামান্যতম অগ্রগতি হয়ে থাকলে সেই ভক্তি কখনোই তার বিনষ্ট হয় না, তার নাশ হয় না, পরবর্তীতে আবার সেখান থেকে তার যাত্রা শুরু হয়। তাই এই জিনিসটা আপনাদেরকে মনের মধ্যে ধরে নিতে হবে, আপনাদের যারা প্রচেষ্টা করছেন কারো কোনো রকমের ভক্তির কোনো নাশ হবে না, আর হচ্ছেও না। এটা পরবর্তীতে কখনো না কখনো আপনাদের এটা সাহায্য অবশ্যই করবে। তাই চিন্তার কিছু নেই, আপনারা যতখানি এগিয়ে রাখছেন পরবর্তীতে সেখান থেকেই শুরু হবে। এবার এই জীবনেও যে আপনারা সুযোগটা ভক্তি করা পেয়েছেন, এটা পূর্ববর্তী জীবনে কখনো না কখনো আংশিক বা যে কোনো ভাবে আপনারা যুক্ত হয়েছেন ভগবত ভক্তিতে, আর তারই ফলস্বরূপ হিসাবে এখন আরো উন্নতির পথে যাওয়ার সুযোগ পাচ্ছেন। তো আপনারা প্লিজ এই জিনিসটাকে ধরে রাখবেন, কখনোই বিরত হবেন না, নিজেকে এই কাজ থেকে বিরত করবেন না এই ভেবে যে ভগবত ভক্তিতে আমার কিছুই হচ্ছে না, কি করে চলবে বলে। ঠিক, তো আমরা এক থেকে একে কি পড়লাম, অর্জুনের বিষাদ যোগ পড়লাম, অর্জুনের মন খারাপ হয়েছে। 2 নম্বরে কি পড়লাম, ভগবান অর্জুনকে বোঝালেন, অর্জুনকে আত্মার পরিচয় দিলেন, অর্জুনকে তার কর্ম সম্বন্ধে বোঝালেন, অর্জুনকে তার স্বধর্ম সম্বন্ধে বোঝালেন, আর অর্জুনকে বোঝালেন কি ইন্দ্রিয় সংযমের মাধ্যমে কিভাবে স্থিতপ্রজ্ঞ অবস্থা প্রাপ্ত করা যায়। 3 নম্বর অধ্যায়ে ভগবান বোঝালেন অর্জুনকে যে অর্জুন, কর্ম না করে কেউ বাঁচতে পারে না, তাই কর্ম করতে হবে। আর আমরা কর্ম করি আমাদের ইন্দ্রিয় দ্বারা, 5টি জ্ঞানেন্দ্রিয় আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। সেখান থেকে আমরা যে খবর পাই সেটা মনকে দেয়, মন বুদ্ধিকে দেয়, বুদ্ধি আবার সেটা বিশ্লেষণ করে, করে আবার আবার মনকে দেয়, মন আমাদের কর্মেন্দ্রিয় দিয়ে ওই কাজগুলো করায়। কর্মেন্দ্রিয় কে কে আছে, হাত পা মুখ উদর আর উপস্থ, এই 5টি হচ্ছে আমাদের কর্মেন্দ্রিয়। এই কর্মেন্দ্রিয় দিয়ে আমরা কাজ করি। এবার এই আমাদের কাজগুলো কে করায়, এই কাজগুলো আমাদের করায় প্রকৃতি। প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মণি সর্বস্ব অহংকার ও বিমূঢ় আত্মা কর্তাহাম ইতি মন্যতে। সেখানে বলা হয়েছে যে এই যত কিছু আমরা কাজ করি সবকিছুই কিন্তু আমরা প্রকৃতির গুণের প্রভাবে করি, আমরা কিচ্ছু করি না। তাই এই প্রকৃতির গুণ কি কি, সতোষ রজস আর তম, এই 3টে গুণের প্রভাবে আমরা যে কোনো কর্ম করতে উদ্যত হই। এই যে সকাল 4টে 3:30 থেকে আপনারা যে ভগবত ভক্তির জন্য যে প্রস্তুতি নেন, যে হরিনাম জপ করেন, এগুলো সবগুলি শতগুণের প্রভাব। এখানে সম্পূর্ণ শতগুণে না থাকলে এটা কখনো
যারা রজ বা তমতে আছে, তারা রজগুণে যারা আছে তারা কাজের জন্য ছুটছে, আর যারা তমগুণের মধ্যে আছে তারা নিদ্রায়, আলস্য, তারা বিছানা উপভোগ করে। ঠিক আছে? তো তাহলে আপনারা প্রত্যেকে এখন শতগুণের মধ্যে আছেন। এই শত অবস্থাকে যত বেশি বাঁচিয়ে রাখতে পারবেন, ততই ভক্তির পথে আমাদের অগ্রগতি হবে। তো এই তিনটে গুণ দ্বারা আমরা প্রভাবিত হই, তারপরে আমাদের যে কোনো কাজ করার জন্য আমাদের কাম বা ইচ্ছা আমাদেরকে চালনা করে। আর কাম থেকে কি হয়? কাম থেকে হয় আমাদের লোভ, আর লোভ থেকে হয় ক্রোধ। তো আমরা যে কোনো কর্ম করি, কর্মকেই আমরা বলি যোগ্য। যোগ্য কর্ম থেকে যজ্ঞ, আর যজ্ঞ থেকে হয় কি? বৃষ্টি। বৃষ্টি থেকে হয় কি? অন্নাদি, মানে ফসল বা যে খাদ্য উৎপন্ন হয়, আর সেটা খেয়ে আমরা জীবন ধারণ করি বা পরবর্তী জেনারেশন চলতে থাকে। তো এটা একটা ভগবান একটা প্রক্রিয়া বলেছে, তাই যজ্ঞ থেকে উচ্ছিষ্ট যে খাদ্য সেটা গ্রহণ করার আগে ভগবানকে অর্পণ না করলে সেটাকে বলা হয় চুরি করে খাওয়ার সমান। ঠিক? আর আমরা ইন্দ্রিয় সংযম করে যদি মনে মনে, মানে বাইরের ইন্দ্রিয়কে সংযম করেছি কিন্তু মনে মনে আমরা ইচ্ছা পোষণ করছি, সেটাকে বলে মিথ্যাচার। তো এই দুটো জিনিস আমাদের জানতে হবে, একটা হচ্ছে চুরি আর একটা হচ্ছে মিথ্যাচার। মিথ্যাচার কি? আমি বাইরে দিখাওয়া করছি যে আমি কোনো সবকিছু আমি কন্ট্রোল, কিন্তু মনে মনে আমি চিন্তা ভাবনা করছি, এটাকে বলছে মিথ্যাচার। আর ভগবানের থেকে প্রাপ্ত যে প্রসাদ বা প্রাপ্ত জিনিস আমরা নিয়ে আমরা নিজেরা ভগবানকে অর্পণ না করে গ্রহণ করছি, সেটাকে বলছি আমরা চুরির সমান। ঠিক? তারপরে ভগবান বললেন কাম ক্রোধ লোভ। কাম হচ্ছে মানুষের প্রধান শত্রু, আর এই কামের বাস হচ্ছে কোথায়? ইন্দ্রিয়তে, মনে আর বুদ্ধিতে। তাই এই কাম রূপী শত্রুকে জ্ঞান রূপী খড়গের দ্বারা হত্যা করতে হবে, বা তাকে জ্ঞান রূপী আলোকের দ্বারা, অজ্ঞান রূপী যে কাম আছে তাকে আমাদেরকে বিনাশ করতে হবে। এই গেল 3 নম্বরে। 4 নম্বরে গিয়ে ভগবান জ্ঞান কোথা থেকে এসছে, জ্ঞানের পরম্পরা সবকিছু অর্জুনকে বোঝালেন। বোঝানোর পরে তিনি বললেন যে ভগবান কখন কখন প্রবর্তিতে আসেন পৃথিবীতে সেটা বললেন। তারপরে ভগবান বললেন যে এসে কি করেন তাও বললেন। তাই অর্জুনকে কি করতে বললেন? বললেন জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সাহায্য। তাই অর্জুনকে বললেন, অর্জুন, আমার জন্ম এবং কর্ম যে বুঝে গেছে, তারা পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় না। তো অর্জুনকে দুটো, তাই ভগবান অর্জুনকে এই কথা বলার পরে অর্জুনকে বললো, তুমি ওঠো, যুদ্ধ করো, আর আমাতে মনোনিবেশ করে দাও। এইভাবে বিভিন্ন যজ্ঞের কথা বললেন, তার মধ্যে তিনি বললেন সব থেকে জ্ঞানযোগ্য শ্রেষ্ঠ বলে। আমরা 5 নম্বরে চলে গেলাম। 5 নম্বরে অর্জুনকে আবার কর্ম সন্ন্যাস সম্বন্ধে বোঝালেন। কর্ম সম্বন্ধে বোঝালেন কর্ম 3 প্রকারের হয়। কি কি কর্ম? অকর্ম, বিকর্ম আর কর্ম। অকর্ম মানে ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম, যার ফল ভোগ করতে হয় না। আর কর্ম বা সকর্ম, সেটা হচ্ছে যে কর্ম করার ফলে পুণ্য অর্জন হয়, সেটা বন্ধনকারী। আর বিকর্ম মানে হচ্ছে পাপ কর্ম, যেটা করলে আমাদের পাপের পাপ অর্জিত হয়, এবং যার ফলে পুনরায় আমাদের আহ, পাপকে নিরসনের জন্য আমাদের কষ্ট ভোগ করতে হবে বা নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তো তাহলে যে কোনো কর্মই হচ্ছে আমাদের বন্ধনকারী, অকর্ম ছাড়া। আর আমাদের একটা জিনিস জানতে হবে, আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কথা, আমরা কেউ কর্ম না করে বাঁচতে পারবো না। তাই প্রত্যেককে কিছু না কিছু কর্ম করতে হয়। ইভেন আমরা যেটা শ্বাস নিই, সেটাও, শ্বাস বা নিঃশ্বাস, সেটাও এক ধরনের কর্ম। তাহলে আমরা যে কোনো কর্ম যখন আমাদের নিজের উদ্দেশ্য সাধনের জন্য করব, তাহলে সেটাকে বলবো, সেটা সকর্ম হতে পারে, বিকর্ম হতে পারে। কিন্তু যখন ওই কর্মকে ফলের আশা ত্যাগ করে ভগবানের উদ্দেশ্যে যখন আমরা উৎসর্গ করব, তখন সেটাকে আমরা বলছি নিষ্কাম। আর আমাদের এই নিষ্কামের মধ্যে যুক্ত হতে পারলে তবেই কিন্তু আমাদের মুক্তি, না হলে কিন্তু আমরা এই জন্ম মৃত্যুর চক্করে আমরা বারবার বলতে থাকবো। তাই ভগবান বলছে যারা তত্ত্বদ্রষ্টা, তারা প্রত্যেকটা জীবকে সমানভাবে ভাবে। আমরা যেটা বলেছিলাম না, যে বিদ্যা বিনয়ে সম্পন্ন ব্রাহ্মণে গভীর হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতাহ সহদর্শিনাম। তো যারা পণ্ডিত, যাদের জ্ঞানের আলো উম, তাদের মধ্যে জ্বলে গেছে, তারা সকলকে আত্মা হিসাবে দেখে, তাই সমান হিসাবে। তারপরে ভগবান বললেন যারা এই মৃত্যুর পূর্বে তাদের এই 6 ধরনের বেগকে যারা কন্ট্রোল করতে পারে না, যারা, তাদেরকে পুনরায় কিন্তু জন্মগ্রহণ করতে পারা হবে। কিন্তু যারা মৃত্যুর পূর্বে, যারা এই সমস্ত বেগগুলো, কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য, এই যে বেগগুলোই আছে,
তার জন্য আমরা একটা শ্লোক বলেছিলাম, ভাচো বেগম মনসা ক্রোধ বেগম উদা জিহ্বা বেগম উদার উপস্থ বেগম এতাম বেগম এতান বেগম जो বিশেষত ধীর সর্বানপিমান পৃথিবীঞ্চ শিষ্যা। তো এইরকম ব্যক্তি যে ছ ধরনের বেগকে যে সম্পূর্ণরূপে কন্ট্রোল করে নিয়েছে, নিয়ন্ত্রণ করে নিয়েছে, তাকে সে সমস্ত বিশ্বকে তার শিষ্য বানাতে পারে। তো আমাদের মহান আচার্য যারা সারা পৃথিবীতে প্রচার করে করে, চৈতন্য মহাপ্রভু বলেন, তিনি তো স্বয়ং ভগবান, তিনি নির্দেশ দিয়ে গেছেন এবং সেই নির্দেশকে পালন করেছেন কে? তার অনুযায়ী শিষ্যরা, প্রধান শিষ্যরা, তার সৈনিক। তো প্রভুপাদ একজন শ্রী আহ কৃষ্ণ কৃপা মূর্তি অভয়চরণাবৃন্দ ভক্তি সিদ্ধান্ত ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই টাস্ক, এই কাজটি নিয়ে সারা বিশ্বে তিনি ভগবানের নাম প্রচার করেছেন। তাই আমাদের আমাদের এখানে কি বলছে, যারা এই দেহত্যাগ করিবার পূর্বে কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে না পারে, তারা কিন্তু কখনোই এই জগতে সুখী হতে পারেন না। এই বলে 5 নম্বরের বিশেষ বিশেষ অংশ ঠিক বলেছে। এবার শেষে 5 নম্বর কি বললেন, ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক ও মহেশ্বরাম। 5-29 নম্বর ভগবান বললেন যে ভোক্তারাম যোগ্য তপস্যাম, যত কিছু কাজ, যত কিছু ভোগ, মানে অর্পণ, সবকিছু কিন্তু ভগবানের। আমরা মিথ্যে মিথ্যে আমাদের 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 বলে চিল্লায়, আমাদের বলে কিছু নেই। ভগবান যেটা আমাদেরকে তার উচ্ছিষ্ট হিসাবে দিয়েছে সেটাই আমাদের প্রাপ্য এবং তাই আমাদের যোগ্যতা। সেইটাকেই আমাদের প্রয়োজনে এবং অন্যের প্রয়োজনে ব্যবহার করাটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভক্তের কাজ। তাই বলেছে। আর ভগবান প্রত্যেকের প্রতি সুহৃদয়, নামে দেশস্তি না প্রিয়। ভগবান এক জায়গাতে বলছে, সমহং সর্বভূতেষু নামে দেশস্তি না প্রিয় যো ভজন্তে তুমে ভক্তা মই তে তেষু চাপ্পায়ম। ভগবান বলছে আমি কারোর প্রতি দেশ করি না, আমার কারোর প্রতি কোনো ঘৃণাও নেই, ভালোবাসাও নেই, কিন্তু যারা আমার ভজনা করে তাদের জন্য আমার স্পেশাল কেয়ার আছে। তো ভগবান প্রত্যেকের হৃদয়ে বর্তমান, প্রত্যেকের শুভাকাঙ্ক্ষী, কারণ তিনিই বলেছেন অহম বীজ প্রদ পিতা। তো ভগবান সকলের যদি পিতা হয়, তাহলে পিতার কাজ হচ্ছে সমস্ত বাচ্চাদের রক্ষা করা, দেখা। কিন্তু বাচ্চারা যদি বিগড়ে গিয়ে থাকে, বাচ্চা যদি কথা না শোনে, তাহলে কি করবে? বাচ্চারা ফল ভোগ করবে। তাই আমরা বাবার কথা না শুনে আমরা নিজের মতো করে চলতে ভেবেছি, আমরা নিজে স্বাধীন, আমরা নিজের মতো স্বতন্ত্র ভাবে চলবো। তাই চলতে গিয়ে আমরা আগুনে হাত দিয়ে হাত পুড়িয়ে ফেলেছি। এইবার আমরা বলছি যে বাবা আমাকে ফেরত নাও, আমার ভুল হয়ে গেছে। ঠিক। তো এইভাবে 5 নম্বর অধ্যায় পর্যন্ত গেলে, এবার 6 নম্বর অধ্যায়, যেটি হচ্ছে আমাদের কর্মযোগের শেষ। তো 6 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে ধ্যান যোগ। এই ধ্যান যোগে আমরা কি পড়বো? আমরা কর্মের কথাই পড়বো। আর এই কর্মকে কিভাবে ভগবান ভক্তিতে লাগানো যায় সেই কথা বলবো। আর এখানে অষ্টাঙ্গ যোগের কথা পড়বো। আর কি পড়বো? আর পড়বো যে আমরা মন চঞ্চল হয় কি, আর তারপরে ভক্তি করতে করতে কেউ যদি রাস্তায় বিভ্রষ্ট হয়ে যায় তাদের কি হয়, সেগুলো শেষের দিকে আসে। তারপরে আমরা পরবর্তীতে ভক্তি যোগে ঢুকবো 7 নম্বরে। তার মানে এই চ্যাপ্টারটা হয়ে গেলে আপনারা জানবেন এক একটি অংশ ভগবদ গীতা সংখ্যাগত ভাবে শেষ। আর গুণগত ভাবে আপনাদের ভগবদ গীতা পুরো জ্ঞান অলরেডি দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক। তো এবার ভগবান অর্জুনকে তার জ্ঞান দেওয়া কন্টিনিউ করছেন। তখন ভগবান কি বললেন, শ্রী ভগবান উবাচ অনাশ্রিত কর্ম ফলং কার্যং কর্ম করতি যা যন্নাশি চ যোগী চ না নিরার নিয়ার্গ নিরঘিন চ অক্রিয়। কি বললেন? অনাশ্রিত কর্ম ফলং কার্যং কর্ম করতি যা সন্ন্যাসী চ যোগী চ নানি নির অগ্নির চা অক্রিয়। বললেন, পরমেশ্বর ভগবান বললেন, যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে, অনাশ্রিত মানে আশ্রিত নন, কিসের পুরে? কর্মফলং, কর্মফলের পুরে কোনো আশ্রয় না রেখে বা কর্মফলের আশা না করে, তারই কর্ম করতে যান, যিনি কর্ম সম্পাদন করেন। সন্ন্যাসী, তিনি সন্ন্যাসী। চ যোগী, তিনি সন্ন্যাসী এবং যোগী। না নির অগ্নির চ অক্রিয়, না কি এমন ব্যক্তি যে আগুনকে ত্যাগ করে দিয়েছে বা দৈহিক চেষ্টা শূন্য সবকিছু ত্যাগ করেছে, তিনি সন্ন্যাসী বা যোগী নন। তার মানে আমরা এখানে কি বলতে চাইলেন? ভগবান বলছেন যে কর্মফলের আশা ত্যাগ করে যিনি কর্ম করছেন তিনি সন্ন্যাসী, তিনি যোগী।
নাকি কেউ আগুন, মানে যারা সন্ন্যাসী হয় তারা অগ্নি স্পর্শ করে না যজ্ঞ ছাড়া, ঠিক আছে? তারা তাই বলছে, না অগ্নি, না অগ্নি চ নিরাগ্নি, নিরাগ্নি মানে অগ্নিরহিত, তারা সেজন্য ফল ফুল গ্রহণ করতে পারে, বা কোনো রান্না করা খাবার সন্ন্যাসীরা গ্রহণ করতে পারে না। কেউ যদি দেয় তবে গ্রহণ করবে, কিন্তু তারা নিজেরা তাদের প্রয়োজনে তারা কখনো রান্না করে না, সন্ন্যাসীরা কখনো রান্না। তাই ভগবানের উদ্দেশ্যে তারা রান্না করতে পারে, সেই ভগবানের উচ্ছিষ্ট পেতে পারে, কিন্তু তারা নিজের জন্য কখনো তারা রান্না করবে না, যা পাবে সেটাই তারা গ্রহণ করবে। তাই এখানে ভগবান কি বললেন, যে অষ্টযোগে মন ইন্দ্রিয়গুলিকে সংযত করার একটি বিশেষ পদ্ধতি, অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে আমরা এখানে বিশদ রূপে পড়ব। যে অষ্টাঙ্গ যোগ আগের চ্যাপ্টারে আমরা কিন্তু পড়েছি, অষ্টাঙ্গ যোগ, যে যোগের 8টি অঙ্গ আছে তাকে বলা হয় অষ্ট অঙ্গ, তাই নাম হচ্ছে অষ্টাঙ্গ। অঙ্গগুলি কি কি? ইয়াম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। এই হচ্ছে 8টি অঙ্গ এই যোগের। তাই আমরা ধীরে ধীরে তার বিশ্লেষণ করব। তাই এখানে শিল প্রভুপাদ কিভাবে ব্যাখ্যা দিয়েছেন, এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অষ্টাঙ্গ যোগ মন ও ইন্দ্রিয়কে সংযোগ করার একটি পন্থা বিশেষ। মানে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে কি করি আমরা? মনকে আর ইন্দ্রিয়কে আমরা সংযম করি, কন্ট্রোল করি। এই যোগ সকলের পক্ষে অনুশীলন করা কষ্টকর, এটি সত্যি খুব কষ্টকর। বিশেষ করে এই কলিযুগে তা অনুশীলন করা একরকম অসম্ভব। যদিও এই অধ্যায়ে অষ্টাঙ্গ যোগের পদ্ধতি অনুমোদন করা হয়েছে, কিন্তু ভগবান অবশেষে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা কর্মযোগের শ্রেষ্ঠত্বের উপরে আরোপ করেছেন। কি করেছেন? গুরুত্ব আরোপ করেছেন। এই জগতে সকলেই তার পরিবার এবং পরিজনের ভরণ পোষণের জন্য কর্ম করে। আমরা যারা এখানে আছি তারা আমরা পরিবার পরিজনের জন্যই আমরা সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত পরিশ্রম করছি। কিন্তু ব্যক্তিগত স্বার্থ অথবা ভোগবাঞ্ছা ব্যতীত কেউ কোনো কর্ম করেন না, তা সে ক্ষুদ্র বা বিস্তৃত পরিসর যাই হোক না কেন। আমরা যারা যত কিছু কাজ করি যেখানে আমাদের স্বার্থ নেই, সেখানে আমরা কিন্তু সেই কাজ করতে দ্বিধাগ্রস্ত হই, সে যত ছোট কাজ হোক বা বড় কাজই হোক। তাই কিন্তু সাফল্যের মানদণ্ড হচ্ছে, আমরা তাকেই সাফল্য বলবো যখন কর্মফলের প্রত্যাশা না করে ভগবানের উদ্দেশ্যে কার্য করা। মানে আমাদের সাফল্যজনক মানে যে কাজটি করলে আমাদের অ্যাকচুয়াল সাফল্য পাবো, সেটি হচ্ছে যখন আমরা এই ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে গিয়ে ভগবানের সেবার উদ্দেশ্যে যখন আমরা কোনো কর্ম করব, সেটি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বা আমাদের প্রকৃতপক্ষে উপলব্ধি। প্রতিটি জীবই ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই ভগবানের সেবা করাই তার একমাত্র কর্তব্য। কি বলছে? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা যারা জীব তারা প্রত্যেকে কি ভগবানের অবিচ্ছেদ্য অংশ। ভগবান কি বলেছেন? মামে বংশ জীবালোকে জীবা ভূতান সনাতন মনো ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষণ। আমরা প্রত্যেকটা জীব ভগবানের অবিচ্ছেদ্য অঙ্গ। আর এই অংশ কি করি আমরা? আমরা আমাদের নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা নিজে ব্যস্ত হয়ে গেছি, কিন্তু ভগবান বলছে যারা এই তাদের শরীরকে, মনকে, বুদ্ধিকে ভগবানের কাজে নিয়োজিত করে, তারাই প্রকৃতপক্ষে ভগবানের অংশরূপে কাজ করছে। আর না হলে কিন্তু যারা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজ করছে তারা কিন্তু কখনোই ভগবানের কাছে আর ফিরে যেতে পারবে না। তাই বলছে আমরা যারা সংসারী তারা আমরা সংসারের পিছনেই সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত লেগে আছি, সেটা হচ্ছে ব্যর্থ কর্ম। জীবন ধারণের প্রয়োজনের জন্য আমাদের কর্ম করা উচিত। আর জীবন ধারণ কেন করছি? জীবনের উদ্দেশ্য কি? ভগবানের সেবা করা। এই জিনিসটা আমরা ভুলে গিয়ে যদি নিজের সেবার জন্যই যদি জীবনকে আমরা ব্যস্ত করে রাখি, তাহলে কিন্তু আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধিত হচ্ছে না। সন্ন্যাসীরা এক- সন্ন্যাসীরা অনেক সময় কৃত্রিম ভাবে মনে করে যে তারা সব রকম জাগতিক কর্তব্য থেকে মুক্ত হয়ে গেছে। তাদেরকে কিন্তু তাই তারা অগ্নিহোত্র যজ্ঞাদি অনুষ্ঠান ত্যাগ করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা স্বার্থপরায়ণ, কারণ তাদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্মকে লাভ করা। এবার যদি কোনো সন্ন্যাসী শুধু নিজের মুক্তির জন্যই যদি চেষ্টা করে, যদি যজ্ঞ করে নিজের জন্য, তাহলে আবার সেখানে সেখানে স্বার্থপর যোগীর কথা বলা হয়েছে, স্বার্থপরায়ণ। এই সমস্ত বাসন্য জাগতিক কামনা থেকে মহত্তর হলেও তা স্বার্থ শূন্য নয়। তাই তেমনি সব রকম জাগতিক ক্রিয়াকলাপ পরিত্যাগ করে অর্ধ
অর্ধ নির্মিলিত নেত্রে যে যোগী তপস্যা করে চলেছেন, তাও ব্যক্তিগত ব্যক্তিগত স্বার্থ বা আত্মতৃপ্তির দ্বারা প্রভাবিত, কিন্তু প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনা ভাবিত ভক্তই কেবল পরমেশ্বরের তৃপ্তি সাধনার জন্য নিঃস্বার্থভাবে কর্ম করে। কৃষ্ণ ভাবনাময় ভক্তের আত্মতৃপ্তির কোনো বাসনা থাকে না। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যে এই কাজগুলো করছি বা এই যে সকল বেলায় ভগবত গীতা জ্ঞান অর্জনের চেষ্টা করছি, এগুলো কিন্তু আমাদের এই ভেবে নয় কি যে ভগবান আমার প্রতি খুব খুশি হবে। সেটা হচ্ছে খুশি হবে, সেটা হচ্ছে আমাদের বাই প্রোডাক্ট বলে, মানে এটা হচ্ছে করার ফলে ভগবান এটা দিতে পারেন। কিন্তু এটার উদ্দেশ্য আমরা করছি না, আমরা করছি নিজের শুদ্ধিকরণের উদ্দেশ্যে, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার উদ্দেশ্যে, আর এই ভগবানের জ্ঞান সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। নাকি আজ আমি ভগবত ভক্তি করলাম বলে আজকে আমি উদ্ধার হয়ে গেছি, তাহলে সেটা স্বার্থপরতার মধ্যে চলে যাবে। তাই সন্ন্যাসীর যখন ব্যাখ্যা দিচ্ছে, আপনারা গৃহস্থ সন্ন্যাসী হতে পারেন। সন্ন্যাসী মানেই যে গেরুয়া পরে রাস্তায় কুমন্ডলা ত্রিদণ্ড নিয়ে ঘোরাটাই সন্ন্যাসী নয়। সন্ন্যাসী মানে হচ্ছে যারা গৃহে থেকেও সন্ন্যাসীর মতো নিয়ম পালন করে, তারাই গৃহস্থ সন্ন্যাসী, তারা আরো উচ্চকোটির সন্ন্যাসী। তাই প্রত্যেকে আপনারা কর্মফলের আশা ত্যাগ করে যখন আপনারা ভগবানের সেবার জন্য নিজের কর্মকে পরিচালিত করবেন, তবে সেটাই হবে একমাত্র প্রকৃত সন্ন্যাসীর কাজ। তাই আমরা যখন আহ উম, শিষ্টাষ্টকম পড়ি, শিষ্টাষ্টকমের 4 নম্বর শ্লোকটাই কি পড়ি আমরা? না ধানম না জানম না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনীশ্বরে ভবতাব ভক্তির অহেতুকি তৈ। কি বলছে? না ধনম, বলছে আমরা ভগবানের কাছে কি প্রার্থনা করছি? ভগবান, আমার ধন চাই না, আমার জন চাই না, আমার সুন্দর স্ত্রী চাই না, বা সুন্দর স্বামী চাই না স্ত্রীদের জন্য। আমি কি চাই? আমি আমার প্রশংসাও চাই না। তাহলে কি চাই? আমি চাই জন্মনীশ্বরে, হে জগদীশ, আমি মানে জন্ম জন্মান্তরে যেন তোমার আমি ভক্তি করতে পারি। আর কেন ভক্তি করতে পারি? অহৈত কি, মানে কোনো কারণ ছাড়াই। তাহলে এই রকম যখন আমরা মানসিকতা তৈরি করতে পারবো, তখন ধীরে ধীরে কিন্তু আমরা জানবো যে আমরা ভক্তি পথে অগ্রসর হতে চলেছি। তাই হে জগদীশ্বর, আমি ধন কামনা করি না, আমি অনুযায়ী কামনা করি না বা প্রশংসা করি না, আমি সুন্দর স্ত্রীও কামনা করি না। আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন জন্ম জন্মান্তরে তোমার প্রতি অহৈতুকী ভক্তি লাভ করতে পারি। এটাই হচ্ছে সকালে আমরা যে শিষ্টাষ্টকমের প্রার্থনা করি, তারই একটি অংশ। তো এটা মাথায় রেখে আমাদের চলতে হবে। তারপরে 2 নম্বর শ্লোকে কি বলছে? জং সন্ন্যাস জং সন্ন্যাসমিতি প্রাহু যোগং তং বিদ্ধি পাণ্ডব ন সা সন্ন্যাস্য সংকল্প যোগী ভবতি কশ্চন। কি বললেন? হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগী বলা হয়, যেটা সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলা হয়। কারণ ইন্দ্রিয় সুখের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। মানে একটা জিনিস জানবেন, যোগ যোগ মানে ভক্ত, মানে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পদ্ধতি যারা চালাচ্ছে তারা হচ্ছে যোগী। যোগী কারা? যারা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য যোগ প্রক্রিয়ার কে অধ্যয়ন করছে, বাস্তবে রূপায়ণ করার চেষ্টা করছে, তারা হচ্ছে যোগী। এবার যোগী কারা? যারা ইন্দ্রিয়কে নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছে, এনে ভগবত ভক্তির পথে এগোচ্ছে। কিন্তু ইন্দ্রিয়কে যদি আমরা নিয়ন্ত্রণে না এনে, আমরা যদি নিজের ইন্দ্রিয় তৃপ্তির কথাকে সম্পূর্ণ অগ্রগতি মানে না দিয়ে, প্রায়োরিটি না দিয়ে, যদি আমরা যদি আমরা অগ্রগতি অন্য আহ ভগবত ভক্তির কথা বলি, তাহলে সেটা নিরর্থক। আমাদেরকে আগে ইন্দ্রিয় সংযমের চেষ্টা করতে হবে, কারণ ইন্দ্রিয়র মধ্যে লুকিয়ে আছে আমাদেরকে কামনা বাসনা। কামনার জায়গা কোনটা কোনটা? ইন্দ্রিয়, মন আর বুদ্ধি। তাই কামকে আমাদেরকে আগে, এটাই হচ্ছে আমাদের প্রধান শত্রু। এখানে আপনার আগের দিনও বলেছি, এখানে কোনো পলিটিক্যাল লিডার বা কোনো পার্টি আপনার শত্রু নয়। আপনার শত্রু হচ্ছে আপনার নিজস্ব কাম। কাম মানে হচ্ছে তীব্র কোনো জিনিসকে পাওয়ার ইচ্ছাকে বলে কাম। সেই কামনা বাসনাকে আমাদের কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। আর আমাদের কামনা বাসনা যখন ভগবানকে পাওয়ার উদ্দেশ্যে হবে, তখন হবে এটা নিষ্কাম কামনা বাসনা। আর সেটাই তৈরি করার জন্য আমরা বারবার ভগবান ভক্তির জ্ঞান অর্জনের চেষ্টা করছি। হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলা হয়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না।
তাই এটি ভগবান এইভাবে তিনি বিস্তারিত বললেন। তারপরে আমরা এবার বলবো যে যোগ, যারা ভক্তি করছে দুই ধরনের ভক্ত হয়। একটা হচ্ছে যোগ আরুরুক্ষ, আর একটা হচ্ছে যোগ রূঢ়। তো আরুরুক্ষ মানে হচ্ছে চড়া, মানে যারা সিঁড়ি দিয়ে উপরের দিকে চড়তে চাইছে তাদেরকে বলছে আরুরুক্ষ। আর যারা অলরেডি চড়ে গেছে, গিয়ে বসেছে, তাদের বলছে যোগ রূঢ়। রূঢ় মানে অবস্থিত। তাই এখানে কি বলছে, আরুরুক্ষ মুনে যোগং কর্মং কারণ উচ্যতে যোগারূঢ়স্য তস্যৈবং সম কারণ উচ্যতে। বলছে অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের বলা হয় কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন। আর ইতিমধ্যে যারা যোগ রূঢ় হয়েছেন তাদের জন্য বলা হয় সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধনের কারণ। এখানে দুটো জিনিস বলেছে, যারা প্রথমত যোগ সাধনা শুরু করেছে তারা কর্ম করতে পারে, কিন্তু তাদেরকে কর্মটা করতে হবে নিষ্কাম কর্ম। আর যারা যোগাড়ু, যারা যোগের চরম স্থানে উত্থিত হয়ে গেছে, তাদের বলা হচ্ছে, তাদের বলছে কর্ম থেকে তারা নিবৃত্ত হতে পারে, তাদের কোনো অসুবিধা নেই, কারণ তারা যোগের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। তাই সর্বোচ্চ যোগী যারা, তারা আমাদের আপাত দৃষ্টিতে বাহ্যিক কোনো কর্ম করে না। তারা যে কর্মগুলি করেন সেগুলো সমস্ত আধ্যাত্মিক কর্ম। ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থাকে বলা হয় যোগ। এই যোগ একটি সিঁড়ির সঙ্গে তুলনা করা হয়, যা পারমার্থিক তত্ত্বজ্ঞানের সর্বোচ্চ স্তরে আরোহণ করা হয়। জীবনের সর্বনিম্ন স্তর থেকে এই সিঁড়ি শুরু হয়, ক্রমান্বয়ে তা আধ্যাত্ম মার্গের চরমে আত্ম উপলব্ধির স্তরে উপনীত হয়। উচ্চত বা উচ্চ উন্নতি লাভের ক্রম অনুসারে এই সিঁড়ির বিভিন্ন অংশের নাম আছে, কিন্তু সম্পূর্ণ সিঁড়িকে বলা হয় যোগ। আর তিনটি ভাগে ভাগ করা হয়েছে, জ্ঞান যোগ, ধ্যান যোগ আর ভক্তি যোগ। এই সিঁড়ির প্রথম ধাপকে বলা হয় যোগা রুরুক্ষু, যোগা রুরুক্ষু স্তর। আর সর্বোচ্চ ধাপকে বলা হয় যোগা রূঢ় স্তর। ঠিক অষ্টাঙ্গ যোগের প্রাথমিক স্তরে নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে আসন অভ্যাস করা, শারীরিক কসরত সাপেক্ষ ধ্যান করার প্রচেষ্টাকে সকম কর্ম বলে মনে করা হয়। এই সমস্ত ক্রিয়ার প্রভাবে ক্রমশ ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করার জন্য পূর্ণ মানসিকতা সাম্যতা লাভ হয়। ধ্যানাভ্যাসে সিদ্ধিলাভ হলেও উদ্বেগ সৃষ্টিকারী সব রকম মানসিক ক্রিয়াগুলি সম্পূর্ণরূপে পরিত্যাগ করা যায়। কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত শুরু থেকেই ধ্যানের স্তরে অবস্থিত, কারণ তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের স্মরণ করেন আর সর্বদাই ভগবানের সেবায় রত থাকায় ফলে তিনি সব রকম জাগতিক কর্মগুলি ত্যাগ করেছেন বলে গণ্য করা হয়। তাহলে আমরা কি বুঝলাম, যারা নতুন ভক্তি করছে তাদেরকে বলা হয় যোগা রুরুক্ষ, আর যারা চরম জায়গায় পৌঁছে গেছে তাদেরকে বলা হয় যোগা রূঢ়। তাই এই ভক্তির বিভিন্ন স্তর, আমরা হয়তো যোগা রূপসাতেও যেতে পারিনি। আর এই যোগ কাকে বলে, যার দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করা হয়। তারপরে 4 নম্বর শ্লোকে কি বলছে, 4 নম্বরটা করেছিল, যদা হি নেহি ইন্দ্রিয়েষু না কর্মসু কর্ম কর্ম সুজতে কর্মসু অনুযজ্যতে, যদা নিনেহি না ইন্দ্রিয়ার্থেষু না কর্মেষু অনুযজ্যতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগাড়ুরু তদচ্যুতে। যখন যোগী সব রকমের জড় সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রয়ে, সকাম কর্ম কি, যে কর্মের ফল আছে সেটির ফলের প্রতি, কর্মের প্রতি আসক্তি রয়ে, তাকে যোগাড়ুর বলা হয়। তার মানে সর্বোচ্চ শ্রেণীতে যিনি পৌঁছে গেছেন তিনি কি, তিনি মানুষ যখন ভক্তি যোগে সর্বতোভাবে ভগবানের সেবায় নিয়োজিত হন এবং আত্মতৃপ্তি লাভ করেন, সেই ইন্দ্রিয় তৃপ্তি অথবা সকাম কর্মে আর লিপ্ত হন না। মানে কোনো বড় স্বাদ পেয়ে গেলে ছোট স্বাদ তখন আর কেউ গ্রহণ করতে চায় না। কেউ যদি একবার সন্দেশ খেয়ে ফেলেছে, তার কাছে এই গুড় কিন্তু তখন আর মিষ্ট লাগবে না, তাই না? আমরা যখন কোনো ফল খাই, তখন আপনি পেয়ারার আগে যদি আঙুর খেয়ে ফেলেন না, বা যদি লিচু খেয়ে ফেলেন, তখন পেয়ারা কিন্তু আর মিষ্ট লাগে না। কিন্তু নর্মালের খাওয়ার সময় যদি আপনি পেয়ারা খান, পেয়ারা খেয়ে একটা আপেল খেলেন, আপনার দেখবেন পেয়ারার থেকে আপেল মিষ্টি মনে হচ্ছে। কিন্তু আপনি যদি খেজুর জাতীয় কোনো খাবার খেয়ে ফেলেন, তখন দেখবেন যে আগেরটা কিন্তু আরো কম মিষ্টি হয়ে গেল। এবার যদি চিনি বা রসগোল্লা খেয়ে খেয়ে
খাওয়ার পরে ফল খান, তখন ফলে কিন্তু আর মিষ্টতা খুঁজে পাবেন না। তাই বলছে যারা যোগাড়ুর অবস্থাতে পৌঁছে গেছে, তারা কিন্তু আধ্যাত্মিক চেতনা থেকে যে আনন্দ উপভোগ করে, সেটার সামনে এই জড়জাগতিক সকাম কর্মের ফলে যে আনন্দ ভোগ করে, সেটি নগণ্য এবং সামান্য। তো এটাই থাকলো আজকে, 4টে পর্যন্ত শ্লোক আমরা পঠন করলাম বিভিন্ন কারণে। কালকে দেখি কিভাবে প্রোগ্রামটা করব, সেটাও কালকেও আমি এখানে আছি। তো আমি অ্যাকর্ডিংলি মোটামুটি সেট আপ বানিয়ে নিচ্ছি, যাতে আপনাদেরকে যেমন চলতো তেমনই চলে। আর কারো কিছু বলার থাকলে বলবেন, আজকের ক্লাসটা একটু ছোটই হলো। হরে কৃষ্ণ, সবাই একবার ক্যামেরা অন করবেন, একটা স্ন্যাপ নিয়ে নেব। নিয়ে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। শ্রী শ্রী জুহু মন্দির কি জয়, শ্রী রাধা রাসবিহারী কি জয়। এখানে প্রভুপাদ যাকে স্থাপন করেছেন তিনি হচ্ছেন রাধা রাসবিহারী। এই প্রপার্টিটা পাওয়ার জন্য ভীষণ সংগ্রাম করতে হয়েছে, ভীষণ সংগ্রাম। একদিন পুরো গল্পটা আপনাদের বলবো। তো অনেক কষ্টে এখানে ভগবানকে স্থাপন করা হয়েছে, খুব সুন্দর বিগ্রহ, অত্যন্ত মনোলোভী বিগ্রহ। তাদেরকে আমি ফটো শেয়ার করবো। তো যারা যারা পারবেন ক্যামেরা অন করুন। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম। আজকে 28-29 জন মতো হয়েছিল। অনেক, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে সকাল সকাল ভগবানের নাম করার জন্য। আর আমাকে অন্তত বাধ্য করছেন, আমি হয়তো অধম, যে আমার ভগবান ভক্তির ইচ্ছাটাকে আপনারা আরো জাগ্রত করছেন। সেজন্য আপনাদের সকলকে আমার ধন্যবাদ। আপনার শ্রীচরণে আমার প্রণাম, যে আপনারা, আমরা সবাই মিলে একসঙ্গে ভক্তি করার চেষ্টা করছি, এটাই আমাদের চরম প্রাপ্তি। সেজন্য আপনাদের সকলকে আমার অনেক অনেক প্রণাম। হরে কৃষ্ণ। কারো কিছু বলার থাকলে আপনারা বলবেন, আর যদি না বলার থাকে তাহলে আমরা এখানে প্রোগ্রাম শেষ করছি আজকের মতো। আবার কালকে আমরা 4টে 4:30 যে যখন পারেন জয়েন করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ,